সকলকে সুপ্রভাত জানিয়েই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে তো এলাম। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এটা হচ্ছে সোমবারের সকাল। তো গতকাল সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, আর মাঝে মাঝেই কারেন্ট অফও হয়েছে। তো সকালবেলায় উঠে দেখছি মোটামুটি ঠিক তো আছে, আকাশ পরিষ্কার বলা চলে না এটাকে, তাহলেও ঠিক আছে। দেখি কতক্ষণ বৃষ্টি না হয়ে এরকমটা থাকে। রিসেন্টলি এই যে অম্বুবাচী গেল, অম্বুবাচীতে তো গাছে হাত দিই না আর কি, ধরিত্রী মাতাকে বলে না যে কোনো রকম আঘাত করতে নেই, ফলে লাস্ট কয়েকটা দিন গাছে আর একদম কোনো রকম হাতই দিইনি। তো দেখছি যে কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে বলা চলে, বেশ কিছু গাছকে একটুখানি কাটিং ছাটিং করা দরকার আর কি। আর কোথা থেকে ধুলো এসে মানে সব কটা গাছের পাতাতেই জমেছে, তো একটুখানি জল ছিটিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আবার দু একটা গাছে এই যে সাকুলেন্টের মতন এগুলোতে দেখছি টুকটাক পোকাও ধরেছে, সেই মিলিবাগের উপদ্রব হয় না, ওই রকমগুলো ঠিক করব। আজকে অতটা এনার্জি লাগছে না এগুলো এখন গাছ নিয়ে আবার খাটাখাটনি করার। মোটামুটি গোছানো যেরকম আছে এরকমই থাক, দেখা যাবে এক দুদিনের মধ্যে আবার গাছগুলোতে একটু হাত দিতে হবে। আর এই যে জেরেনিয়াম ফুল দেখো, ফুল নেই বললেই চলে, একটা দুটো থোকায় আর কি ফুল ফুটেছে সামান্য। আশেপাশের কয়েকটা বাড়িতে আর কি কনস্ট্রাকশনের কিছু না কিছু কাজ হচ্ছে, সেই ধুলো বালি সিমেন্ট এইগুলোই উড়ে এসে সব পাতাগুলোকে নোংরা করছে। বর্ষার জলে গাছপালা তো বাড়ে জানি, কিন্তু এই বারান্দার গাছগুলো তো আর বর্ষার জলটা পায় না, তা সত্ত্বেও তারা যে কিভাবে বেড়ে যায় জানি না। সব এত বৃদ্ধি হয়েছে, আগাছাও বেড়ে গেছে, এমনি নর্মাল গাছও বেড়ে গেছে। ঠিকঠাক করতে হবে সবগুলোকেই। অনেককেই দেখি বর্ষার আগে গাছগুলোকে একদম ঠিকঠাক করে ছোট করে কেটে দেয় আর কি, তো আমার কাটতে একটু গায়েও লাগে। আর এই যে দেখো, এই পুতুলগুলো কিনেছিলাম, দেখিয়েছিলাম কি গার্ডেন ডেকোরেশনের, 3টে ব্যাঙ আর কি, খুব সুন্দর এরা। ঘরের ভিতরের ভিডিও অনেকদিন দিইনি, সেই কারণে ভুলে গেছি এগুলো দেখিয়েছিলাম কিনা, অনলাইনেই কেনা। আর এগুলো নিশ্চয়ই দেখিয়েছি, এই যে খরগোশ আর কি। একেবারে একটাও ফুল না থাকলে বারান্দা বাগানে কিরকম একটা ন্যাড়া ন্যাড়া লাগে। তো এখন এই মুহূর্তে যেমন জেরেনিয়ামেও একটা ফুল নেই, তার সাথে বোগেনভেলিয়াতেও একটা ফুল নেই। এবার ফুলের মতো দেখতে যেসব সাকুলেন্টগুলো, সেগুলোও কিরকম যেন একটুখানি কুকরানো কুকরানো টাইপের হয়ে গেছে। সব কিছুই আর কি ঠিকঠাক করতে হবে, তবে আজকে এই মুহূর্তে কোনো এনার্জি লাগছে না, তো আজকে অত চাপ নিতে যাব না। ঘরে চলে এসেছি, আপাতত মাছগুলোকে একটুখানি খেতে দিই। সোফার উপর যে কভারগুলো রয়েছে সেগুলো কাচা দরকার, কুশন কভারগুলো চেঞ্জ করা দরকার। কিছুই করব না, কারণ হচ্ছে সোনু বোবদের এত লোম উঠছে, সেই তো ওরা বসবেই সেখানে গিয়ে, আর বসলে সেই লোমে একদম একাকার অবস্থা হয়ে যাচ্ছে, ঘর বিছানা সব কিছু। এক একটা টাইমে হয় এদের এই লোম পড়ে, 4 জনেরই একসাথে এত লোম পড়ে, সারা ঘর দোর মেঝে মানে করুণ অবস্থা রীতিমতো। কত যে ব্রাশ দিয়ে আছড়ে দিচ্ছি, তা সত্ত্বেও কিছু উপকার হচ্ছে না। আর এই দেখো মাছগুলো কি সুন্দর, যেই বুঝতে পারে উপরটাতে খাওয়া দিয়েছি, জলের উপর দিকটায় আস্তে আস্তে টুকটুক করে উঠে এসে ওগুলো খায়। এই বছরে 6টা মাস কিন্তু পার করে ফেললাম আমরা, তাই না? জুন মাসের শেষ তারিখ আজকে। তো সকাল 9:30 বাজে, আর টেম্পারেচার শো করছে 27 ডিগ্রি। এদিকে এই ঘরে সোফার উপর বসে আছে সোনু, পিকু ঘুমোচ্ছে। তো পার্লেজি বিস্কুটটা আর কি শেষ হয়ে গেছে, বিকেলে কিনে আনতে হবে। তো আমি সোনুকে দিয়েছিলাম ক্রিম ক্র্যাকার বিস্কুট, খুব একটা খুশি হয়নি। অনেকবার করে নিজের বিস্কুটের কৌটোটাকে মানে নাক মুখ দিয়ে ঠেলে ঠুলে বোঝানোর চেষ্টা করলো যে এই বিস্কুটগুলো দাও, কিন্তু কৌটোর মধ্যে তো কোনো বিস্কুট নেই দেখে কি আর করবে, মুখটা গোমড়া করে এসে বসে পড়েছে। আর ছোটকু বোধহয় খাটের তলায় ঢুকে শুয়ে আছে, আর এদিকে বোবো সেই খাটের উপরে। এত লোম পড়ছে, তবু খাটের উপরে শোয়া বসা এদের বন্ধ হচ্ছে না আর কি। সোফা আর খাটের উপর, মেঝেতে বসলে তবু কিছুটা বাঁচোয়া হয়, কে শোনে কার কথা। এবারে একটু আমার পাখিগুলোকেও দেখাই, অনেকদিন ওদেরকে দেখানো হয়নি। তো ওই যে সাদা রঙের ফিঞ্চটা, ওকে তো কিনে এনেছিলাম মাঝখানে পুলিশ বাজারের সেই দোকানটা থেকে, দেখিয়েছিলাম বোধহয়, এটা একটা ভিডিওতে মনে পড়ছে, কে জানে।
আসলে অনেক দিন ভিডিওর মধ্যে মানে ঘরের ভিতরে ভিডিও অনেক দিন দিইনি বলছি না, ওই কারণে অনেক কিছু ভুলে গেছি যে কী কী দেখিয়েছি আর কী কী দেখাইনি। তো পুরনো ফিঞ্চটা দেখো খাবারের ওই পাত্রটার মধ্যেই একেবারে ঢুকে বসে গেছে, খাবার খাচ্ছে। সেই সকাল থেকে শুরু করে একদম সন্ধে পর্যন্ত এদের এই কিচিরমিচির ডাক এত মিষ্টি লাগে শুনতে। তার উপরে আবার সেই বারান্দায় আসে চড়াই পাখির দল, ওরা এখনও আসছে, খাবার খাচ্ছে, দিব্যি আছে মজাতে। আর এই খাঁচায় রয়েছে বদ্রি পাখিগুলো, নিজেদের মধ্যে কী যে কুটুর কুটুর করছে সারাক্ষণ তারা। আচ্ছা, এবারে একটা অন্য গল্প বলি। আমাদের মানে আমার আর বাঙ্কুর বাবার দুজনেরই কলেজ ফ্রেন্ড কয়েকজন সব ঘুরতে এসেছিল কলকাতা থেকে, ওরা সব এসেছিল ঘুরতে। এখানে ছিল ওরা গেস্ট হাউসে, কিন্তু আমরা সব একসাথে কয়েকদিন বেশ মজা করলাম, ঘুরলাম, বেড়ালাম। দাঁড়াও শুরু থেকে বলি। যেদিন ওরা এলো আর কি শিলংয়ে, তো সেদিনকে গৌহাটিতে এয়ারপোর্টে এসেছে, তারপর তো শিলং পৌঁছতে পৌঁছতে সেই সন্ধেবেলা। তো আমরা সন্ধেবেলায় গাড়ি নিয়ে বেরোলাম ওদের গেস্ট হাউসে দেখা করতে যাওয়ার জন্য। রাস্তায় বেরিয়ে সেদিন আমার কি মনে হচ্ছিল জানো, যে কতদিন বাদে যেন আমি সন্ধে দেখলাম। মানে অ্যাকচুয়ালি সন্ধেবেলায় আমার তো বেরোনোই হয় না, যখন যেখানে কোথাও ঘুরতে বেড়াই কি পুলিশ বাজারের দিকে যাই ধরো, সেগুলো তো সব দিনের বেলায় হয়। মনে হলো যে রাতের এই আলো ঝলমলে পরিবেশটা আমি যেন অনেক দিন বাদে দেখছি, বেশ ভালো লাগছিল। তো ঢুকছি এখন সিএসবির গেট দিয়ে, কান্ট্রি সাইড ভিউ। তো শিলংয়ের এই জায়গার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। রাতের বেলা অন্ধকারের মধ্যে সেরকম একটা আর কিছু তো দেখাতে পারবো না, তো ডাইরেক্ট চলে যাচ্ছি গেস্ট হাউসে। আমি তো তোর তিরুপতিও গেছি, তিরুপতিতে এরকম 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 এখানে তার থেকে ভয়ঙ্কর জিনিস, পিলারের উপরে বসে মাথা লাগা, আলোটা কম আসছে না মানুষ পুরো বন্ধ করে এগুলো। ছিল এদের মধ্যে অ্যাডাল্টরা তাও সহ্য করতে না। এমানো পিলারের উপরে মোষের মাথা কাটা রাখা এখনো থাকে। আমরা এবার গেছিলাম, সেবার কিন্তু দেখেছিলাম একটা পিলারের উপরে একটা মোষ বলি দিয়েছিল, তার অরিজিনাল মাথাটা রয়েছে। একবার দেখছি রাজরাপ্পা ছিন্নমস্তার নদী ছিরি, জানি না এখন হয়তো অনেক, আমি তখন ছোট মানে স্কুলে বাবা তখন পুরুলিয়া ছিল, ওইখান থেকে ওই ছিন্নমস্তার নদী, চাষ, কেনুঘাট, ওই সমস্ত গুলো ঘুরেছিলাম। ওই ছিন্নমস্তার এই যে গেস্ট হাউসে বসে গল্প চলছে, তো এগুলোই হচ্ছে আমাদের কলেজের বন্ধুরা। তো ওদেরকে তো আগেই চিনতাম, কিন্তু ওদের বউদেরকে আগে তো দেখিনি কখনো সামনাসামনি আর কি। তো এবারে ওরা সময় বের করে শিলং অবধি ঘুরতে এসেছে বলেই দেখা হয়ে গেল। 1-2 ঘন্টা সবাই মিলে গল্প করে প্ল্যানটা যেটা হলো, ওরা আগামীকাল যাবে হচ্ছে লোকাল শিলং ট্যুর করতে, তারপরের দিন আমাদের সাথেই যাবে চেরাপুঞ্জিতে। তো চেরাপুঞ্জিতে দারুণ সুন্দর ঘোরাঘুরি হয়েছে, অন্য ভিডিওতে আমি সেটা অবশ্যই শেয়ার করব। আপাতত এই ভিডিওতে দেখাই যে ফেরার দিন ওরা কিন্তু আমাদের বাড়িতেও এসেছিল, সেই ক্লিপিংসটা একটু জুড়ে দিই এখানে। হ্যাঁ, কিছু 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 তো করবে না। ভালো লাগে না খারাপ লাগে? আচ্ছা, তুই একটা গান শুনিয়ে দে এবার তাহলে। সেই যে কেভের মধ্যে কি সুন্দর গান করছিলি। হ্যাঁ, কেভের মধ্যে কি সুন্দর গান গাইছে ও। হ্যাঁ, শুনিয়ে দে, শুনিয়ে দে আগে থেকে। আমি একটু ছবি তুলে রাখি। ওটা তুমি ভালো পারো, একটু শুনিয়ে দাও। শুনিয়ে দাও, শুনিয়ে দাও। স্লো, সুন্দর করে কর। আচ্ছা, স্পিডে কর। আচ্ছা, স্পিডে কর।
sa sa ga ga ma ga sa sa da sa sa ga ga ma ma da da ni sa ni sa ga sa ni da ni da pa ma ga ma ba da ni sa ni da ni da pa ma ga da ni sa ni da ni da pa ma ga ma ba da ni sa ni da pa ma ga da da ni sa sa ga ga ma ma sa sa ga ga ma ma da da ma da da ni sa sa ga ga ni sa sa ga ga ni sa sa ga ga ma বাহ, এই তো হ্যাঁ, সেদিনকে কেভের মধ্যে গাইছিল এটা, তখন শুনছিলাম। হ্যাঁ, খুব সুন্দর। দাদা মামা সবাই আছে। শুধু মানুষ আনতে না ওখানে আগে ছিল দেখতে পারো, ওখানেই আছে। তুমি বড় বিনুকে দেখেছো, দাদাই কি করছো, তাই না? কি বলছে ড্রাইভার? হ্যাঁ হ্যাঁ একদম, তোমরা আবার এসো সময় করে, যখনই ছুটি পাবে। হ্যাঁ, টাইম নিয়ে আসবে। হ্যাঁ উপরটাই কি তোমাদের লাগেজ বেঁধেছো? ভালো, বৃষ্টি হতেও পারে না, তাই সুন্দর গান শুনিয়েছে একদম একদম। আসবি আবার, হ্যাঁ, যেই ছুটি পড়বে বাবা মাকে নিয়ে। কুকুরগুলোকে আমি দেখছি কি করা যায়, এটা আমাকে দেখতেই হবে। এটা ভালো বলেছে ও। আসলে কি বলতো, নরম নরম বালিশগুলো আর এই নরম নরম কিছু শুতে পারি না, এই ঘাড়ে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, ঢোক ঢোক ঢোক, তাড়াতাড়ি বসো, প্লেন চলে যাবে, ঢোকো। সব গল্পগুজব বা সবকটা মুহূর্ত তো ক্যামেরাবন্দি করা যায় না, তাই না ওইভাবে। তা সত্ত্বেও যতটুকুনি সম্ভব আর কি, সেইটুকুনি আমি ক্যামেরাবন্দি করে রাখলাম, স্মৃতি হিসাবে থাকবে এই জিনিসগুলো। ওকে, আসছি ভাই, একদম চলে এসো আবার সবাই, টাটা। খুব ভালো লাগলো। পরেরটা আমি প্ল্যান করছি আবার কি করা যায়। আমি ততদিনে বাকিটা রেডি করে দেব। সিলেবাসটা তো মাত্র 1 বছরে করে দিয়ে গেলি, বাকি 4 বছরের সিলেবাস বাকি আছে। একদম চলে এসো, টাটা টাটা টাটা, একদম টাটা, হ্যাঁ বাই বাই। ওরা আবার বেরোনোর আগে আমাদের জন্য পুলিশ বাজার থেকে কি সব গিফট কিনে এনেছে, সেগুলো দিয়ে গেল। তো দেখি, সেগুলো খুলে দেখি। এটা হচ্ছে কাঠের ট্রে আর কি, তো 3টের সেট, একদম ভীষণই পছন্দের জিনিস। আমি আগেও দেখেছি দোকানে, জিনিসটা কোনোদিন কেনা হয়নি। যাই হোক, ওরা দিয়ে গেছে, ওদের অনেক থ্যাঙ্কস। ওরা এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিল, সামনে আর তখন খুলে দেখিনি, ওরা বেরিয়ে যাওয়ার পরে এখন দেখছি জিনিসটা। খুব পছন্দ হয়েছে জিনিসগুলো আমার। সংসারী মানুষের জন্য দারুণ দরকারি জিনিস এগুলো। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে জিনিসগুলো, খুব পছন্দ হয়েছে। শুধু আবার একটা নয়, আরও একটা গিফট দিয়েছে, দাঁড়াও খুলছি সেই প্যাকেটটাও। এটা দারুণ একদম, মানে উপর থেকে ছবি দেখে বোঝা যাচ্ছে যে ফ্রুট বাস্কেট আছে একটা। নতুন কোনো জিনিস পেলে বা কিনলে আর কি আনবক্স করতে সেটা দারুণ মজা লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। কিভাবে রাখতে হয়, অপূর্ব সুন্দর হয়েছে জিনিসগুলো। আমি জেনারেলি নতুন কোনো জিনিস কিনে আনলে সেটাকে অনেকদিন রেখে দিই, তারপরে আর কি ধীরে সুস্থে ইউজ করি, কিন্তু এগুলো আমি ইউজ করব। খুব খুব ভালো হয়েছে জিনিসগুলো। তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।